ওরা যদি বলে যে আমি শান্তি আলোচনা করতে চাই, 5 বছর যুদ্ধবিরতি করবো, আমি যদি নেতা হইতাম, বিশ্বের নেতা হইতাম বা মুসলিম কোনো দেশের নেতা হইতাম, বলতাম যুদ্ধবিরতির দরকার নাই, আমাদের একটা সৈন্য জীবিত থাকা পর্যন্ত তোর সাথে যুদ্ধ চলবে। যতদিন পর্যন্ত ওদের সমস্ত শয়তানকে আমরা হালাক না করতে পারতেছি, শান্তি নাই। আমি তো তুচ্ছ মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন মনে নেই আপনাদের? ইন্তেকালের কয়েকদিন আগে তিনি বলেছেন, ইন্তেকালের কয়েকদিন আগে, যে আমার ইন্তেকালের পরে আমি বনু কুরাইজাকে তো বের করে দিয়েছি, বনু নাজিরকেও বের করে দিয়েছি, বনু কাইনুকার সাথেও যুদ্ধ হয়েছে, খায়বারেও যুদ্ধ হয়েছে। আল্লাহ নবী জীবদ্দশায় 4টা বড় বড় যুদ্ধ হয়েছে ইহুদিদের সাথে, বনু কুরাইজার সাথে, বনু কাইনুকার সাথে, বনু নাজির আর খায়বার। এদের সাথে তো যুদ্ধ হলোই, এদেরকে তো শেষ করা হলোই, বের করে দেওয়া হলোই। এরপরেও যদি কিছু বেঁচে থাকে আমার ইন্তেকালের পরে, তোমরা এদেরকেও বের করে দেবে। কে বলেছেন? তার চেয়ে কোনো নরম দিলের মানুষ আছে? তার চেয়ে কোনো ভদ্র নম্র মানে মানবতার সেবক কোনো মানুষ আছে? তিনি কেন কথা বললেন? কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে জানেন যে এদেরকে আপনি সুযোগ দিলেই আপনাকে শেষ করে ফেলে দেবেন। ক্যান্সারের একটা আপনার প্রয়োজন শরীরের মধ্যে, আল্লাহ না করুক হয়েছে, না করুক, আল্লাহ না করুক, এটাকে আপনি বাড়তে দিলে আপনার পুরো দেহটা নষ্ট হয়ে যাবে না? কেটে ফেলা দিতে হবে, শেষ, খালাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে এগিয়েছিলেন। এদের সাথে করণীয় বলার কিছু নাই, করণীয় একটাই, মুসলিম কান্ট্রিগুলো যদি ঐক্যজোট হতে পারতো, সবার দরকার নেই, অন্তত 10টা রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হতে পারতো, 10টা রাষ্ট্রের সৈন্যদেরকে প্রশিক্ষিত করে একটা স্পেশাল ফোর্স গঠন করতে পারতো, এবং নিউক্লিয়ার মিসাইলসগুলো যদি আমরা আয়ত্ত করতে পারতাম, এবং নিউক্লিয়ার মিসাইলগুলো তাক করে রেখে দিতাম একদম। একটা বোম যদি পড়ছে গাজায়, একটা করে মিসাইল পড়বে। একটা যদি বাচ্চাকে মারছস, তাহলে একটা মিসাইল পড়বে। একটা রাষ্ট্রের দিকে যখন এরকম 100টা মিসাইল তাক করা থাকতো, নিউক্লিয়ার মিসাইল, যদি একটা বাড়াবাড়ি করস, ঠিকঠাক করে চললে কোনো সমস্যা নেই, চল, তোরা তোদের মতো ঠিকঠাক শান্তিপূর্ণ চল, তোদের ধর্ম পালন কর, কি কর, কোনো সমস্যা নাই। মুসলমানদের উপর জুলুম করতে আসলেই মিসাইল পড়বে। এরকম যদি একটা ইয়া থাকতো, ওই যে কিম জং উনের মতো, বুঝলেন নাই, ওই পিচ্ছি একটা, তার দেশের মানুষ খাইতে পারে না, ও মিসাইল বানায় রেখে দিছে 100, 200, 300। রাশিয়ার কাছ থেকে সাহায্য নিচ্ছে, চায়নার কাছ থেকে সাহায্য নিচ্ছে, এমনকি আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার যে এত যে লাভঝাপ করতেছে, কেন জানেন? কারণ ওর কাছে এখন নিউক্লিয়ার পাওয়ার সে অ্যাচিভ করছে রাশিয়া চায়নার কাছ থেকে। এই জন্য বাংলাদেশকে সে গুনতিতে ধরে না, ইচ্ছা হলো বাংলাদেশে ঢুকাই দিতেছে। দেখতেছে না কি হচ্ছে বর্ডারে? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলেছেন, আইদ্দু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন, তোমরা তোমাদের সাধ্য মতো শক্তি অর্জন করো। মুসলমানদেরকে আল্লাহ বল, তোমরা তোমাদের সাধ্য মতো শক্তি অর্জন করো। এই শক্তি দিয়ে তোমরা কি করবা? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর দুশমন, তোমাদের দুশমনদের দেখে তোমরা ভয় দেখাবা। আমাদের কাছে অস্ত্র শস্ত্র নাই, পারমাণবিক ওয়েপেন্স নাই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই, কেউ দাম দিবে এই বিশ্ব আমাদেরকে? এই বিশ্ব তো অনেক দূর আগে গেছে। এই বিশ্বে এখন ঢাল তলোয়ারের যুদ্ধ হয় না, ডিভাইস দিয়ে যুদ্ধ হয়, প্রযুক্তি দিয়ে যুদ্ধ হয়, ইন্টারনেট দিয়ে যুদ্ধ হয়, ডেটা দিয়ে যুদ্ধ হয়। হ্যাক করে ফেলালে দেখেন না, তথ্য নথি সব হ্যাক করে ফেলাচ্ছে। মিসাইল দিয়ে যুদ্ধ হয়, নিউক্লিয়ার ওয়েপেন্স দিয়ে যুদ্ধ হয়। এখন কি আর ওই যুদ্ধের যুগ আছে? আমরা ওই জায়গায় সময়ের সাথে আগাইতে পারি না। এটা আমাদের ব্যর্থতা না কাদের ব্যর্থতা বলেন? এটা ছিল করণীয়, ঐক্যবদ্ধ হওয়া, জোট গঠন করা, স্পেশাল ফোর্স গঠন করা, একদম মিলিটারি একটা উইংস গঠন করা, ওদেরকে একটা চাপের মধ্যে রেখে দাও, যে একটা বোম ফেলছিস একেবারে তোর একটা রাষ্ট্র এক বোমা উড়াই দিবে। রাশিয়া কি বলছে ব্রিটেনকে, পশ্চিমাদেরকে, যখন ইউক্রেনের সাথে যুদ্ধ চলতেছিল, মানে এখন তো চলতেছে, বলছে যে আমরা যদি একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ি, ওই যে ব্রিটেন তোর এত লাফালাফি করতেছস, একটা বোমে পুরো ব্রিটেন উড়াই দিবে। সে তো মুসলিম না, খ্রিস্টান একজন, সে বলতেছে যদি এই বাড়াবাড়ি আরো চলতে থাকে তাহলে একটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ব, পুরা ব্রিটেন শুদ্ধ উড়ে চলবে। কথাটা কি এমনি এমনি বলছে মনে করেন আপনারা? ওদের কাছে এই ক্ষেপণাস্ত্র আছে বলেই তো বলছে। আমরা এখন বানাইতে পারি না। মুসলিম কান্ট্রির মধ্যে কয়টার কাছে? সৌদি আরবের আছে? বরং বাদ দেন, ওইসব কথা বললে তো আবার খারেজি বলে দিবে, ঠিক আছে? ইরান কিছু চেষ্টা করে, কিছু নিউক্লিয়ার ওয়েপন্স আয়ত্ত করার চেষ্টা করেছে, এখনো গবেষণা চালাই যাচ্ছে। তারপরেও এখন যে অবস্থা চলতেছে, যে ভাইরা এখানে ওদেরকে প্রতিহত করতেছে, এই ভাইদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রাখা উচিত, এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে তাদের জন্য দোয়া আমাদের অব্যাহত রাখা উচিত। 3 নাম্বার, ওই জালেমদের বিরুদ্ধে বদদোয়া চালু রাখা উচিত। 4 নাম্বার, যদি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি আমরা,
ত্রাণ দিয়ে, অর্থ দিয়ে, চিকিৎসা সেবা দিয়ে, ইত্যাদি ইত্যাদি, আমাদের সেখানে এগুলো পাঠানো উচিত। পাঠাবেন কিভাবে, কোন মাধ্যমে, কোন এজেন্সিতে? আমি একটা জিনিস খুব আফসোস করে এক জায়গায় বলছিলাম যে, আমার কথাটা অন্যভাবে নিয়েন না, আমি পলিটিক্স করি না, কোনো পলিটিক্যাল দলের আমি সদস্য কখনো ছিলামও না, আমার হওয়ার ইচ্ছা নেই। বর্তমানে যারা ক্ষমতায় আছেন, আপনারা যদি ফিলিস্তিন ইস্যুতে রাষ্ট্রীয়ভাবে একটা বড় ত্রাণ একটা দিতে পারতেন, সবাইকে এক্সেস দিতেন, আপনারা যে যার মতো করে পাঠান, সততার সাথে পাঠাইতে পারতেন না, আল্লাহ পাকের রহমত নেমে আসতেন, আপনারা জিতে যাইতেন রাজনীতিতে। ভুল করলেন। একটা বড় সুযোগ ছিল যে মাজলুম ভাইরা আমার মার খাচ্ছে, আমরা সবাইকে বললাম বাংলাদেশের যত জনগণ আছেন আপনারা 1 টাকা 2 টাকা 10 টাকা করে পাঠান। 1 টাকা করে দিলে 16 কোটি টাকা, 1 টাকা করে দিলে 20 কোটি 16 কোটি টাকা। তখন কিন্তু বাংলাদেশের জনগণ এগিয়ে আসতো, সবাই দেখতেন সোনা দানা টাকা পয়সা যা আছে ঢেলে দিত। কিন্তু যদি অথেন্টিক সোর্স থাকতো যে হ্যাঁ সরকার নিজ টাকা দেয়, নিজের ব্যবস্থাপনায় সেটা পৌঁছায় দিলে, আমরা ভলেন্টিয়ার হিসেবে যেতে পারতাম, কাজ করতে পারতাম। আমাদের সেনাবাহিনী, আমাদের অন্যান্য সব ভাইদেরকে যদি আমরা তৈরি করতে পারতাম যে তারাও এই যুদ্ধে এদের সাথে শরিক হবে। আমাদের সাথে তো কেউ নাই, চতুর্দিক থেকে আমরা চাপের মধ্যে আছি, আমি জানি এগুলো। কিন্তু আল্লাহর উপর যদি আমাদের তাওয়াক্কুল থাকতো, আল্লাহ পাক আমাদেরকে গায়েবী মদদ দিতেন। ওই সাহসটা, হিম্মত আমরা করতে পারি না।